পাকিস্তান কেন ভারতবর্ষে মাথা ঘামাতে যাবে? উদ্বিগ্নজনক মন্তব্য পাকিস্তান করেছে। সেই পাকিস্তানের জবাবে পাকিস্তানকে এক প্রকার তুলোধনা করলো ভারত। পাকিস্তানের যে সংখ্যালঘুরা রয়েছে, পাকিস্তানকে তাদের সুরক্ষা দিই, পাকিস্তানকে তাদের বিষয়ে দেখুক। বাংলাদেশের যে যোগ এবং পাকিস্তান এবং বাংলাদেশের জঙ্গি সংগঠনগুলো একসঙ্গে যে কাজ করছে না, এই সিকিউরিটি কিন্তু কেউ দিচ্ছে না। সিএন ডিজিটাল আপনাদের স্বাগত। নমস্কার, আমি মণি ভট্টাচার্য। আমরা ওয়াকফ নিয়ে গোটা রাজ্য, এমনকি ভারতবর্ষের যে সামগ্রিক পরিস্থিতি তা নিয়ে কথা বলেছি, এবং এই গোটা রাজ্যের যে পরিস্থিতি, এই পরিস্থিতি বোঝাতে গিয়ে আমরা বারবার দেখেছি কিছু মুসলিম সম্প্রদায়ের বিভিন্ন রকম অভিযোগ এবং বিভিন্ন রকম ক্ষেত্রে প্রতিবাদের জায়গা থেকেছে, এবং তারা প্রতিবাদ করতে রাস্তায় নেমে এসেছে। এবং এই যে গোটা ঘটনায় ইতিমধ্যে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছে। সুপ্রিম কোর্টে এই ওয়াকফ সংশোধনী বিল নিয়ে যে মামলাগুলি দায়ের হয়েছে, সেগুলো শুনানিও হয়েছে। আজ যে মামলা শুনানিগুলো হয়েছে, এবং এই শুনানিতে বেশ কিছু প্রসঙ্গ উঠে হয়েছে, এবং সেগুলো একটা উদ্বেগের বিষয়, এবং বেশ কিছু মন্তব্য সেখানে প্রধান বিচারপতি করেছেন বা প্রধান বিচারপতির বেঞ্চ করেছেন, সেগুলো একটা বিষয়, এটা আলাদা পার্ট। কিন্তু আমরা আজকে যে পার্ট বা যে বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে এই ওয়াকফ নিয়ে পাকিস্তানকে এক প্রকার তুলোধনা করলো ভারত। এই ওয়াকফ সংশোধনী বিল নিয়েও পাকিস্তানকে এক প্রকার তুলোধনা করলো ভারত। কেন এবং বিষয়টা কি, গোটা প্রেক্ষাপটটা আজ আমি বলবো। আমরা মঙ্গলবার দেখেছি এই ওয়াকফ সংশোধনী বিল নিয়ে পাকিস্তানের যে বিদেশ মন্ত্রকের যে মুখপাত্র শফাকাত আলী খান, তিনি কিছু মন্তব্য করেন, এবং তার মন্তব্যের পাল্টা রণধীর জয়সওয়াল অর্থাৎ বিদেশ মন্ত্রকের যে মুখপাত্র, তাকে তুলোধনা করেছেন। বিষয়টা কি? ওয়াকফ সংশোধনী বিল, এই ওয়াকফ সংশোধনী আইন, যেটা ইতিমধ্যে আইনে পরিণত হয়েছে রাষ্ট্রপতির স্বাক্ষর নিয়ে, এবং রাজ্যসভা লোকসভা দুটো উভয় পক্ষেই পাশ হয়ে তা আইনে পরিণত হয়েছে। এবং এই আইনে কী কী ছিল তাও বলেছে, এবং তাদের মধ্যে উল্লেখযোগ্য যেগুলো হচ্ছে, দুজন অমুসলিম থাকতে পারবেন এই বোর্ডে, অর্থাৎ ওয়াকফের বোর্ডে। পাশাপাশি যে আইন, মানে এই আইনে উল্লেখযোগ্য বিষয়, আগে ওয়াকফের যে সম্পত্তি, সেটা ওয়াকফ দাবি করতে পারতো, যে কোনো সম্পত্তি দাবি করতে পারতো তার ওয়াকফ সম্পত্তি, তাতে কোনো রকম বিধিনিষেধ বা তাতে কোনো রকম যাচাই করার প্রয়োজন হতো না, এবং সেইটা প্রয়োজন হলে অভিযোগ থাকলে সেটা হাইকোর্টের দ্বারস্থ হওয়া যেত। এইবার থেকে সেই নিয়মটা বদলে সেই যাচাইটা করবেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা জেলা শাসক পদমর্যাদার কোনো অফিসার। এই বিষয়গুলোকেই উল্লেখ করে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন অভিযোগ মুসলিম সম্প্রদায়ের থেকেছে, এবং এক্ষেত্রে এবার পাকিস্তানের অভিযোগ যে তারা ভারতীয় যে মুসলিম, সেই মুসলিমদের বিষয়ে কথা বলছে, এবং তাদের বিষয়ে কথা বলতে গিয়ে পাকিস্তানের সংযোজন, অর্থাৎ পাকিস্তানের যে বিদেশ মন্ত্রকের যে মুখ্য সচিব শফাকাত আলী খান, তার কথা বললাম, তার যে সংযোজন, তিনি বলছেন যে ভারতবর্ষে এবার মসজিদ মাজার এগুলো দখল হওয়া শুরু হবে, কিংবা এই আইনের মাধ্যমে ভারতবর্ষের মুসলিমরা অনেক পিছিয়ে পড়বে। এইটাই পাকিস্তানের মন্তব্য, এবং এই ধরনের যে মন্তব্য, সেই মন্তব্যগুলো এক প্রকার উস্কানিমূলক মন্তব্য, এটা কিন্তু বলা চলে। পাশাপাশি এর প্রতিপক্ষ বা এর বিপক্ষে ভারতবর্ষের বিদেশ মন্ত্রকের যে মুখপাত্র রণধীর জয়সওয়াল, তিনি যেটা বলেন, তিনি প্রেস কনফারেন্স করেন, এবং তিনি প্রেস কনফারেন্স করে বলেন, পাকিস্তানের যে সংখ্যালঘুরা রয়েছে, পাকিস্তানকে তাদের সুরক্ষা দিক, পাকিস্তানকে তাদের বিষয়ে দেখুক। পাকিস্তান কখনোই ভারতের যে মুসলিম আছেন বা ভারতের অন্তর্বর্তীকালীন যে বিষয়, ভারতের কোনো বিষয় নিয়ে তাদের মাথা ঘামানোর প্রয়োজন নেই। এবং এক প্রকার আমরা দেখেছি এই গোটা দেশে বিভিন্ন জায়গায়, আমি যদি নাম করি, কাশ্মীরের কিছু কিছু জায়গায়, কিংবা ত্রিপুরার কিছু কিছু, আসামের কিছু জায়গায়, এবং বিশেষ করে পশ্চিমবঙ্গে উত্তপ্ত হয়ে উঠেছে গোটা পরিস্থিতি। এবং এই যে উত্তপ্ত হয়ে উঠেছে যে পরিস্থিতি, সেখানে বিভিন্ন রাজ্য প্রশাসন যেখানে যেখানে রয়েছে, তারা চেষ্টা করছে পরিস্থিতি সামাল দেওয়ার, কিন্তু বিভিন্ন জায়গায় দেখা যায় বাংলাদেশ কিংবা পাকিস্তানের যে জঙ্গি সংগঠনগুলোর, যারা মুসলিম জঙ্গি সংগঠনগুলোর, নিষিদ্ধ জঙ্গি সংগঠনগুলোর সদস্য, এই ধরনের হামলা বা এই ধরনের কার্যকলাপ যেগুলো তাণ্ডব আকারে বলা চলে, সেই ঘটনাগুলোর সঙ্গে যুক্ত। এই বিষয়গুলো থেকেই কিন্তু পরিষ্কার হচ্ছে বা পরিষ্কার হয় যে পাকিস্তান কিন্তু এই যে ভারতবর্ষের ওয়াকফ নিয়ে কেন্দ্র সরকার যে আইনটা এনেছে বা যে সংশোধিত আইনটা এনেছে, এটা কিন্তু মেনে নিতে পারছে না। এবং প্রশ্ন উঠছে, এই কারণেই কি এই গোটা দেশ জুড়ে বিভিন্ন জায়গায় এরকম হামলা বা প্রতিবাদের নামে হামলা করাচ্ছে তারা? কোথাও কি এই যে মুসলিম সম্প্রদায় যারা প্রতিবাদ বিক্ষোভ জানাচ্ছে, এই মুসলিম সম্প্রদায়ের মধ্যেই লুকিয়ে আছে এই পাকিস্তান বা বাংলাদেশের জঙ্গিরা? এই প্রশ্ন কিন্তু উঠছে, যেখানে রাজ্যে সহ পশ্চিমবঙ্গ সহ বেশ কিছু রাজ্যে এই ওয়াকফ সংশোধনী বিল নিয়ে কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছিল। প্রশ্ন,
মানে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা প্রশ্ন, পাকিস্তান কেন ভারতবর্ষে মাথা ঘামাতে যাবে? কেন ভারতবর্ষ কি পাকিস্তানের কোনো অভ্যন্তরীণ বিষয়ে মাথা ঘামায়? যদি দেখা যায় যে স্বাধীনতার পরে যে সংখ্যালঘু অর্থাৎ হিন্দুরা যে পরিমাণ ছিল, আজ সে পরিমাণ এসে একদম তলানিতে গিয়ে ঠেকেছে পাকিস্তানে। কই ভারতবর্ষ তো এই ধরনের কোনো মন্তব্য সংখ্যালঘুদের নিয়ে করেনি। কেন? যেখানে ভারতবর্ষ কোনো মন্তব্য করেনি তাদের সেখানকার সংখ্যালঘুদের সংরক্ষণ বা সংখ্যালঘুদের কোনো বিষয়ে কোনো প্রসঙ্গে, সেক্ষেত্রে কেন পাকিস্তান এই ধরনের মন্তব্য করছে? এই বিষয়গুলো কিন্তু যথেষ্ট উদ্বেগের কেন্দ্র সরকারের কাছে। ঠিক তেমনটাই যেটা গতকাল কেন্দ্র সরকারের একটি রিপোর্টে প্রকাশ পেয়েছে, যে এই যে পশ্চিমবঙ্গের যে মুর্শিদাবাদ যে উত্তপ্ত হয়ে উঠেছিল, এই উত্তপ্ত হওয়ার পিছনে বাংলাদেশের যোগ রয়েছে। এখন এই বিষয়টাও সামনে আসছে বা প্রশ্ন উঠছে, এক্ষেত্রে কি তবে পাকিস্তানের যোগ রয়েছে? যদি পাকিস্তানের যোগ না থাকে তাহলে কেন পাকিস্তানের এত গা জ্বালা দিচ্ছে? কেন ভারতবর্ষের কোনো ওয়াকফ সংশোধনী বিল বা ওয়াকফ সংশোধনী আইন সেটা যাই হোক, সেটা থাকুক কিংবা না থাকুক, সেটা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হচ্ছে, সেটাতে পরিবর্তন হোক, সেটা যাই হোক, কেন সেটা নিয়ে পাকিস্তান মাথা ঘামাচ্ছে? এই প্রশ্ন কিন্তু উঠছে। এবং এই পাকিস্তান যে মাথা ঘামাচ্ছে এবং মুসলিমদের উস্কানিমূলক মন্তব্য করছে, সেটা কিন্তু যথেষ্ট চিন্তার রাজ্য প্রশাসন, কেন্দ্রীয় সরকার উভয়ের কাছেই। এবং প্রশ্ন উঠছে কোথাও গিয়ে এই যে তাণ্ডবগুলো চলছে, এই যে তাণ্ডবের পিছনে যেখানে বাংলাদেশের যোগ পাওয়া গেছে, কোথাও কি এবার পাকিস্তানের যোগ পাওয়া যাবে? যেখানে বারবার করে গোটা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যদি দেখা যায়, কাশ্মীর এমনকি পশ্চিমবঙ্গ সহ আসাম সহ বিভিন্ন জায়গায় কিন্তু পাকিস্তানি জঙ্গিদের ডেরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় উদ্ধার হয়েছে। আমি যদি দেখি লাস্ট 5 বছরের হিসাব, পশ্চিমবঙ্গের হিসাব আমি দেখাচ্ছিলাম, বলছিলাম যে লাস্ট 5 বছরে কিন্তু প্রায় 20 থেকে 22 জন জঙ্গি গ্রেপ্তার হয়েছে। তাদের মধ্যে বাংলাদেশ এবং পাকিস্তানের যে জঙ্গি যোগগুলো, যে জঙ্গি সংগঠনগুলো নিষিদ্ধ, সেগুলো যোগ পাওয়া গেছে। এবং যদি দেখা যায় আল কায়দা, পাকিস্তানের জঙ্গি সংগঠন আল কায়দা, PFI, বিভিন্ন রকমভাবে বিভিন্ন যে জঙ্গি সংগঠনগুলো, আল কায়দা PFI সহ ছাড়াও যেমন বাংলাদেশের আনসারুল্লাহ বাংলা টিম, এই যে জঙ্গি যোগগুলো পাওয়া যাচ্ছে, এই জঙ্গি যোগ যেসব জায়গাগুলোতে পাওয়া যাচ্ছে যদি দেখা যায়, ঠিক সেই সব জায়গাগুলোই কিন্তু বেশি করে উত্তপ্ত হয়ে উঠছে। যদি দেখা যায় ওদিক থেকে দক্ষিণ চব্বিশ পরগনা, মালদা, মুর্শিদাবাদ, এই এলাকাগুলো কিন্তু বর্ডার লাগোয়া, বাংলাদেশ বর্ডার লাগোয়া, এবং বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের আভ্যন্তরীণ যে যে সম্পর্ক বর্তমানে হাসিনা চলে যাওয়ার পর, হাসিনার পতন হওয়ার পর, ইউনুসের ক্ষমতাকালে যে যেখানে ইউনুস নিজেই জঙ্গিদের ছেড়ে দিচ্ছেন বলে অভিযোগ আসছে, ঠিক সেই জায়গায় পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের যে যোগ এবং পাকিস্তান এবং বাংলাদেশের জঙ্গি সংগঠনগুলো একসঙ্গে যে কাজ করছে না, এই সিউরিটি কিন্তু কেউ দিচ্ছে না। ফলে এই যে বিষয়গুলো যখন প্রশ্ন উঠছে, তখন কিন্তু যথেষ্ট মাথা ব্যথা এবং চিন্তার কারণ। এবং এই বিষয়কে সামনে রেখেই কিন্তু এক প্রকার পাকিস্তানের গালে সপাটে চর, বা বলা চলে যে পাকিস্তানকে যোগ্য জবাব দিল ভারতবর্ষ। এবং এই যে একটা কন্ট্রোভার্সি বা এই ধরনের যে মন্তব্য, যেখানে উস্কানিমূলক বা একটা উদ্বিগ্নজনক মন্তব্য পাকিস্তান করেছে, সেই পাকিস্তানের জবাবে ভারতবর্ষের যে জবাব, সেটা খুব স্পষ্ট। যে প্রথম কথা, পাকিস্তানের কোনো অধিকার নেই ভারতবর্ষের এই ওয়াকফ সংশোধনী বিল বা ভারতবর্ষের কোনো অভ্যন্তরীণ বিষয়ে মাথা ঘামানোর। পাশাপাশি এই ক্ষেত্রে যদি কেন্দ্র সরকার, যেটা গোয়েন্দা মারফত এবং যেটা এক্সপার্টরা বলছে, যদি এখানে বাংলাদেশ এবং পাকিস্তানের জঙ্গি যোগ যদি পাওয়া যায় বা দুষ্কৃতি যোগ যদি পাওয়া যায় বাংলাদেশ বা পাকিস্তানের, সেক্ষেত্রে কিন্তু তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে পারে কেন্দ্র সরকার। এই বিষয়টাই কিন্তু বর্তমানে সামনে আসছে। এবং এই গোটা পরিস্থিতিতে কেন্দ্র সরকারের ভূমিকা কী হয় এই ওয়াকফ সংশোধনী বিল নিয়ে, সেইটা কিন্তু নজরে, এবং সেই বিষয়ে কিন্তু নজর রয়েছে আমাদের। নজর রাখুন আপনারাও CN ডিজিটালের পাতায়।